পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে এই আম গাছ পুরস্কার পেয়েছি। আমি এই আম গাছ বাড়িতে নিয়ে লাগিয়ে পরিচর্যা করব। এটা বাড়ি নিয়ে যাব, যত্ন করব এবং এটা ফল হলে আমি খাবো। একটা গাছ কাটি তাহলে আমরা 10টা গাছ লাগানোর চেষ্টা করব। আমরা গাছগুলো দিয়ে আমাদের পরিবেশটাকে বাঁচাবো এবং বাঁচিয়ে আমাদের বাংলাদেশটাকে একটা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই গাছ বড় হবে এবং আমি নিজে খাবো এবং অন্যদের খাবো। যে কারণে আমাদের সকলের উচিত গাছ লাগানো। আমি নিজে গাছ লাগাবো, অন্যকে উৎসাহিত করব। গাছ লাগান, পরিবেশ বাঁচান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই প্রতিষ্ঠানে আমরা বৃক্ষ ছাত্রছাত্রীকে উপহার দিচ্ছি। লক্ষ্যে আমরা বৃক্ষ আমরা পুরস্কার হিসেবে বেছে নিয়েছি। শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী বীরাঙ্গনা সকিনা এমটিসি মডেল স্কুলের অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা 8 জুন শনিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমরি গ্রামে বীরাঙ্গনা সকিনা এমটিসি মডেল স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুতালিব বিএসসির সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সজীব হাসান তামিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মিলন। সভাপতি আব্দুল মুতালিব বিএসসি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ জনশক্তি ও মানসিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য অভিভাবকদের প্রতি জোর দেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের। প্রতিষ্ঠান টিকে থাকে সেই প্রতিষ্ঠানের সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধান শিক্ষক জানান, 2012 সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রথমে শিশু শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, পরবর্তীতে ক্রমান্বয়ে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকরা কিভাবে নিজেদের সন্তানদের গড়ে তুলবেন সেই বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশেকান ঐক্য পরিষদের সদস্য সচিব শাহ আলিম চিশতি জালালি, সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ কবির, রাকিবুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মনসুর আহমেদ সহ উপস্থিত ছিলেন অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে পরিবেশ বান্ধব ফলজ গাছ বিতরণ করা হয়। আমরা প্রতি বছর এবারও প্রথম প্রান্তিক এবং শিক্ষণ মূল্যায়ন করেছি। শিক্ষণ মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের পুরস্কার দিয়ে থাকি প্রতি বছরেই। এখন জুন মাস গাছপালা রোপণের উপযুক্ত সময়, গাছপালা লাগানোর উদ্বুদ্ধ এবং তাদের স্মৃতি ধরে রাখার নিমিত্তে আমরা আজকে গাছ উপহার দিয়েছি। তারা যাতে ভবিষ্যতে এই গাছ তার স্মৃতি হিসাবে ধরে রাখতে পারে, সেই জন্যই আমরা আজকে গাছ উপহার দিয়েছি। ধন্যবাদ। মন্ডলী, বীরাঙ্গনা সকিনা এমটিসি যে হাই স্কুল আছে, এই হাই স্কুলে আমরা এখন আছি এবং এখানে খুদে খুদে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা এখানে আছি এবং এখানে আজকে এই বিদ্যালয়ে কিন্তু পুরস্কার বিতরণী হয়েছে এবং তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে গাছের চারা, যা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে খুদে বাচ্চারা তারা কিন্তু ভালো রেজাল্ট যারা করেছে তাদেরকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে। আমি যদি একটু তাদেরকে একটু জিজ্ঞাসা করি, তোমরা আজকে কি পুরস্কার পাইলে বলো তো? গাছ। গাছ কি করবে তুমি এই গাছটা দিয়ে? যত্ন করব। লাগাবা? হ্যাঁ। যত্ন করবা? হ্যাঁ। আচ্ছা, পরে গাছটা বড় হবে। বড় হবে না? তুমি কি গাছ পাইছো? হ্যাঁ। কি করবে এই গাছটাতে বলো তো? বাড়ি নিয়ে লাগাবো, যত্ন করব। হ্যাঁ। তারপরে ফল হইলে খাবা না? হ্যাঁ। দর্শক বন্ধু, আমরা শুনছিলাম এই খুদে বাচ্চারা আসলে তারা এই বয়সে তারা যদি গাছ লাগানোর অভ্যাস হয় তাহলে হয়তো আমাদের এই দেশ একদিন যে বর্তমানে যে আমাদের উষ্ণতা ছড়াচ্ছে সেটা অনেকাংশে কমবে। এবং এই বাচ্চাদেরকে এই স্কুলে যে আজকে যে একটু অভাবনীয় বা একটু সুন্দর একটি তারা কাজ করেছে, যে বাচ্চাদেরকে পুরস্কার পত্রে অন্যান্য দেওয়া হয়েছে গাছের চারা, এর জন্য খুব ভালো লাগছে। এবং আমি এখানে উপস্থিত রয়েছেন যে এই স্কুলের যিনি সভাপতি জনাব আব্দুল মুতালিব বিএসসি সাহেব। তো এখানে কি আপনারা এই পরিকল্পনা কেন নিলেন যে আজকে আপনারা গাছের চারা দিবেন? আমরা পরিবেশ বান্ধব
প্রতিষ্ঠানটা আমাদের পরিবেশ বান্ধবের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ। সারা দেশে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম আছে। এই সময়ে সারা দেশে প্রত্যেকে কমপক্ষে 3টি করে বৃক্ষরোপণ করার জন্য নির্দেশনা রয়েছে। সেই উদ্যোগেই আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই প্রতিষ্ঠানে আমরা বৃক্ষ ছাত্রছাত্রীকে উপহার দিচ্ছি, যাতে সারা দেশের এই আমাদের যে চাহিদা আছে, অক্সিজেনের ঘাটতি আছে, সেই অক্সিজেনের ঘাটতি যেন আমাদের পূরণ হয়, সেটার যে লক্ষ্যে আমরা বৃক্ষ আমরা পুরস্কার হিসেবে বেছে নিয়েছি। ধন্যবাদ। বাড়িতে গাছ লাগায় এবং এরা উৎসাহিত হয়, ভবিষ্যতের জন্য এই গাছের প্রতি আগ্রহ থাকে। আমাদের নবী করিম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের হাতে গাছ লাগাইছেন। আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কিন্তু বৃক্ষরোপণ অভিযান চালু করেছেন। আমরা কিন্তু প্রতি বছরেই এই প্রতিষ্ঠানের কিন্তু এই বৃক্ষরোপণ এইভাবে সন্তানদেরকে চারা দেওয়া হয়, ফলের চারা দেওয়া হয়। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ, জি নিউজ, বীরাঙ্গনা সকিনা এমটিসি মডেল স্কুল, গৌরীপুর, ময়মনসিংহ। দানুরাই